হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তারপরে লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম বাস্তব সংখ্যার ক্ষেত্রে সূচকের নিয়মাবলী। সেখানে দেখেছিলাম সূচক কি, যখন কোনো একটি সংখ্যাকে মূলত সংখ্যাকে n বার গুণ করা হয়, ঠিক আছে, n তম পদ পর্যন্ত যখন গুণ করা হয় তখন এই গুণফলকে আমরা প্রকাশ করি a টু দ্য পাওয়ার n দিয়ে, ঠিক আছে। তো এখানে a কে বলা হচ্ছে নিধান বা বেস, আর n কে বলা হচ্ছে সূচক বা ইন্ডেক্স অর এক্সপোনেন্ট, ঠিক আছে। তো আমরা আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি যে সূচকের বিভিন্ন ধর্মাবলী নিয়ে, বিভিন্ন প্রপার্টিজ নিয়ে। তো তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওটা কি দেখতে পারো। তো আজকের ভিডিওতে আমরা করব কি, এই প্রপার্টিগুলো ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন এই সূচক সম্বন্ধে বিভিন্ন সমস্যা আমরা সমাধান করতে পারি। সেজন্য আমরা কিছু এক্সাম্পল দেখব এই ভিডিওতে, ঠিক আছে। সাম এক্সাম্পলস। তো আমরা চট করে প্রথম এক্সাম্পলটা দেখে নিই। তো প্রথম যে কোশ্চেনটা, প্রথম উদাহরণটা হচ্ছে যে সরল করো, সিম্পলিফাই 32 হোল টু দ্য পাওয়ার 1/50। চলো দেখি এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো সমাধান করার জন্য আমরা 32 যে আছে, 32কে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি কি হয়, 32 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাটস ইকুয়াল টু কি বলতে পারি 2 টু দ্য পাওয়ার 5 আমরা লিখতে পারি 32কে। তো এখানে যে আছে 32 হোল টু দ্য পাওয়ার 1/5, এখানে আমরা 32কে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 5 হোল টু দ্য পাওয়ার 1/5, ঠিক আছে। তো একে কি আমরা যে প্রপার্টিতে দেখেছি, যখন পাওয়ার হোল পাওয়ার যখন হয়ে যায় 1/5, তখন আমরা কি পাওয়ারের যে সূচক আছে, সূচক দুটো কি গুণ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা গুণ করে ফেলবো 5 আর 1/5। তো কি হচ্ছে এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 টু দ্য পাওয়ার 1, দ্যাটস ইকুয়াল টু কি হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি আছে, কিউব রুট অফ 2 ইন্টু 4th রুট অফ 2 ইন্টু 12th রুট অফ 12তম মূল 32, 12th রুট অফ 32। এই যে মাল্টিপ্লিকেশনটা, এর ভ্যালুটা কত আসে, ঠিক আছে। তো তার জন্য আমরা চলো কি আসছে, কিউব রুট অফ 2 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/3। আমরা জানি যখন n তম মূল হয় তখন তাকে 1/n আমরা লিখতে পারি। যখন দেখো nth রুট অফ a কে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 1/n, ঠিক আছে। এই প্রপার্টিটা আমরা এখানে কাজে লাগাবো। ইন্টু এটা কি হচ্ছে 2 টু দ্য পাওয়ার 1/4 ইন্টু দেখো 32 টু দ্য পাওয়ার 1/12, ওকে। এবার 2 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1/4 ইন্টু 32 কে আমরা কি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 5, 2 টু দ্য পাওয়ার 5 হোল টু দ্য পাওয়ার 1/12 ইকুয়ালস 2 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1/4 ইন্টু কি হচ্ছে এখানে পাওয়ারের পাওয়ারে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 5 ইন্টু 1/12, দ্যাটস ইকুয়াল টু 1/3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1/4 ইন্টু 2 টু দ্য পাওয়ার 5/12। এবার দেখো এখানে এই তিনটির ক্ষেত্রে নিধান বেস কি আছে, এখানে একই 2, সবার 2। তো এখানে কি হচ্ছে সূচক এক্সপোনেন্টটা কি আলাদা, সেজন্য কি হয়ে যাবে এক্সপোনেন্টে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা লিখি a টু দ্য পাওয়ার p ইন্টু a টু দ্য পাওয়ার q কে আমরা কি লিখতে পারি a টু দ্য পাওয়ার p প্লাস q, ঠিক আছে। চলো তাহলে কি হচ্ছে এখানে 2 টু দ্য পাওয়ার 1/3 প্লাস 1/4 প্লাস 5/12, দ্যাটস ইকুয়াল টু কি হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার, আমরা যদি এগুলো এলসিএম করি লসাগু করলে 12, তাহলে 4 প্লাস 3 প্লাস 5, দ্যাটস ইকুয়ালস 2 টু দ্য পাওয়ার কি হচ্ছে 12/12, দ্যাটস ইকুয়াল টু ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। একদম সিম্পল, ঠিক আছে। চলো নেক্সট 3 নম্বরে আমরা চলে যাই। চলো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে সরলতম মান নির্ণয় করো, এটি সিম্পলিফাই কি 4th রুট অফ 81 টু দ্য পাওয়ার -2, ঠিক আছে। একে সিম্পলিফাই করার জন্য কি হচ্ছে এখানে দেখো 4th রুট অফ 81 টু দ্য পাওয়ার -2 কে আমরা কিভাবে লিখতে পারি,
81 টু দ্য পাওয়ার -2 হোল টু দ্য পাওয়ার 1/4 লিখতে পারি যেহেতু ফোর্থ রুট। সো দ্যাটস ইকুয়াল আমরা কি করতে পারি 81 হোল টু দ্য পাওয়ার -2/4 আমরা মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি। তো ইকুয়াল তাহলে কি হচ্ছে 2 হয়ে যাচ্ছে -1। তো 81 কে আমরা কি লিখতে পারি দেখো 81 ইজ ইকুয়াল টু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 দ্যাটস ইকুয়াল টু 3 টু পাওয়ার 4 আমরা লিখতে পারি। সো 3 টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার কি আসছে -1/2। ওকে, সো হোল টু দ্য পাওয়ার -1/2 যখন আসছে এবার আমরা কি করি একে মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি পাওয়ার 3 টু দ্য পাওয়ার 4 ইনটু -1/2 দ্যাটস ইকুয়াল টু 3 টু দ্য পাওয়ার -2। তো 3 টু দ্য পাওয়ার -2 কে আমরা কি দেখেছি সূচকের নিয়মাবলীতে কোনো কিছু যদি পাওয়ারটা a টু দ্য পাওয়ার -n থাকে, a টু দ্য পাওয়ার -n যখন থাকে তাকে আমরা 1/a টু দ্য পাওয়ার n আমরা লিখতে পারি। তো আমরা এখানে লিখে ফেলবো 1/3 স্কয়ার দ্যাটস ইকুয়াল 1/9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, একদম ইজি অঙ্ক। তো এসব শুধু আমরা এখানে জাস্ট যে কোন জায়গাতে কোন ফর্মুলা কোন প্রপার্টিগুলো ইউজ করবো সেটাই আমরা এখানে দেখবো। ঠিক আছে, চলো 4 নাম্বার কোশ্চেনটা দেখে নিই। চলো এইখানে বলা হয়েছে কি মান বের করতে বলেছে, ভ্যালুর এটা মান কত 256 হোল টু দ্য পাওয়ার 0.16 ইনটু 256 হোল টু দ্য পাওয়ার 0.19। ঠিক আছে, তো সলিউশনে দেখবো আমরা 256 হোল টু দ্য পাওয়ার 0.16 ইনটু 256 হোল টু দ্য পাওয়ার 0.09। এখানে দেখো যে পাওয়ার গুলো কি আছে, এখানে রেশনাল নাম্বার আছে তাহলে ঠিক আছে, আর বেস এখানে কি আছে সেম বেস 256। তাহলে কি হয় এখানে বেস যখন সেম হয় যখন দুটা মূল সূচকীয় আকারের মাল্টিপ্লিকেশন তখন কি এখানে যে সূচকগুলো আছে পাওয়ার গুলো কি আমরা সাম করে ফেলি। তো এখানে ইজিলি আমরা সাম করে ফেলবো 256 হোল টু দ্য পাওয়ার কি হচ্ছে 0.16 প্লাস 0.09 দ্যাটস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 256 হোল টু দ্য পাওয়ার 0.16 প্লাস 0.19 কত হয়ে যায় 0.25। ঠিক আছে, তো এখানে দেখো 256 হোল টু দ্য পাওয়ার 0.25 মানে কত 0.25 ইকুয়াল আমরা দেখেছি কিভাবে নিতে হয় তোমাদের কোন একটা ডেসিমাল ফর্মকে ফ্র্যাকশনে কি হয় এখানে 25/100 হয়ে যায় দ্যাটস ইকুয়াল টু 1/4। ঠিক আছে, তো আমরা লিখে ফেলতে পারি হোল টু দ্য পাওয়ার 1/4 ফ্র্যাকশন। সো দ্যাটস ইকুয়াল টু 256 মানে কত 256 আমরা যদি মৌলিক বিশ্লেষণ করি তখন হয়ে যায় 256 ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 8। ঠিক আছে, 2 টু দ্য পাওয়ার 8 হয়ে যায় হোল টু দ্য পাওয়ার 1/4 দ্যাটস ইকুয়াল টু কি 2 টু দ্য পাওয়ার কি হয়ে যাবে এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। প্রপার্টি থেকে আমরা বলতে পারি 8 ইনটু 1/4 দ্যাটস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2 স্কয়ার মানে কত 4। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বোঝা গেল একদম সিম্পল। তো আমি প্রথমে কি করব সাম করে ফেলছি পাওয়ার, তারপর সাম করার পর তাকে ফ্র্যাকশন নিয়ে যাচ্ছি, তাহলে আমার কি মাল্টিপ্লিকেশন করতে আমার সুবিধা হয়, সবসময় ফ্র্যাকশন নিয়ে যাবো শেষে। তো তারপর কি এগুলো মাল্টিপ্লিকেশন করে ফেলবো, ভ্যালু চলে আসলো একদম। তো আমরা চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, এটা একটু অন্যরকম ওই আগের গুলো থেকে। এখানে বলা হয়েছে কি x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b হোল টু দ্য পাওয়ার c ইনটু x টু দ্য পাওয়ার b বাই x টু দ্য পাওয়ার c ইনটু হোল টু দ্য পাওয়ার a ইনটু x টু দ্য পাওয়ার c বাই x টু দ্য পাওয়ার হোল টু দ্য পাওয়ার b এই মানটা হবে 1। ঠিক আছে, তো দেখো এটা আমরা কিভাবে করা দরকার আগে একটু দেখো। আমরা যখন দেখো পাওয়ার গুলো যখন কি হোল পাওয়ার যখন থাকে a বাই b ফর্মে আমরা কি দেখেছিলাম a বাই b হোল টু দ্য পাওয়ার n যখন থাকে তখন আমরা কি লিখতে পারি a টু দ্য পাওয়ার n বাই b টু দ্য পাওয়ার n আমরা লিখতে পারি। তো এখানেও সেম লিখবো আমরা। দেখো এখানে কি হয় তাহলে কোশ্চেন লিখে ফেলি x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b হোল টু দ্য পাওয়ার c ইনটু x টু দ্য পাওয়ার b বাই x টু দ্য পাওয়ার c হোল টু দ্য পাওয়ার a ইনটু c বাই x টু দ্য পাওয়ার a হোল টু দ্য পাওয়ার b ইজ ইকুয়াল টু কত আসবে, তাহলে পাওয়ার আমরা উপর c কত হবে উপরেও পাওয়ার হবে নিচের হরেরও পাওয়ার হবে। ঠিক আছে, তাহলে কি হয় x টু দ্য পাওয়ার a হোল টু দ্য পাওয়ার c যখন হয় তখন কি হয় পাওয়ার মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে a ইনটু c বাই x টু দ্য পাওয়ার b ইনটু c ইনটু এখানে কি হবে সেম x টু দ্য পাওয়ার b ইনটু a বাই x টু দ্য পাওয়ার c ইনটু a ইনটু x টু দ্য পাওয়ার c ইনটু b বাই x টু দ্য পাওয়ার a ইনটু b হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে কি হয় তাহলে x টু দ্য পাওয়ার
AC by x to the power BC into x to the power AB by x to the power AC to x to the power BC by x to the power AB। দেখো এখানে x to the power AC আর x to the power AC কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে x to the power BC x to the power BC ক্যান্সেল, এখানে হয়ে যাচ্ছে ক্যান্সেল। তাহলে শেষমেশ কি রইলো, এখানে রইলো 1। ঠিক আছে, প্রমাণিত, এটা আমাদের চাইছে। ঠিক আছে, দেখো 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সিম্পলিফাই, সরল করতে বলা হয়েছে। সরল করো 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস 1/x টু দি পাওয়ার b মাইনাস a। ঠিক আছে, তো এর জন্য আমরা কি দেখো, আমরা কি লিখতে পারি, 1/x টু দি পাওয়ার a মাইনাস b কে পাওয়ার যখন কোনো কিছু একটা পাওয়ার যখন m মাইনাস n যখন থাকে তাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। আমরা প্রপার্টি দেখেছি, এই প্রপার্টি আমরা এখানে কাজে লাগাই। চলো তো কিভাবে লেখা যায়, 1/1 প্লাস x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b লিখতে পারি, প্লাস একে লিখতে পারি 1/x টু দি পাওয়ার 1 ভুল লিখেছি একটু, সরি 1 প্লাস। ঠিক আছে, তাকে আমরা লিখতে পারি 1 প্লাস x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার a দ্যাটস ইকুয়াল। দেখো আমরা যদি এখানে আলাদা আলাদা করে এলসিএম করে নিই, এখানে যদি আমরা এলসিএম করি কি হচ্ছে, x to the power b whole to the power x to the power b plus x to the power a plus 1 by LCM x to the power a x to the power a plus x to the power b that's equal কি হয়ে যাচ্ছে এখানে, দেখো এখন দেখো এখানে দেখো, তাহলে x to the power b চলে যাবে কি উপরে চলে যাবে x to the power b, আর এখানেও কি x to the power a চলে যাবে উপরে, আমরা জানি ফ্র্যাকশনের প্রপার্টি। তো তাহলে কি হচ্ছে x to the power b by x to the power a plus x to the power b প্লাস এখানে কি x টু দি পাওয়ার a উপরে চলে যাচ্ছে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b। ঠিক আছে, দ্যাটস ইকুয়াল কি হচ্ছে, আমি দুটো যদি এলসিএম করে নিই, দুটো কি ডিনোমিনেটর হর একই, তাহলে জাস্ট x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b উপরে থাকছে কি x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার অর্থাৎ x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b আমরা লিখতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, নিউমারেটর আর ডিনোমিনেটর অর্থাৎ লব হর ইকুয়াল, তাহলে কি ক্যান্সেল হয়ে যাচ্ছে কি 1। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আর এখানে বোঝা গেল কিভাবে করতে হয়, আমাদের জাস্ট প্রপার্টি কাজে লাগাচ্ছি। চলো, তো এখানে 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করতে যে 3 টু দি পাওয়ার n ইনটু 9 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 9 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 হয়। প্রুভ দ্যাট। ঠিক আছে, তো দেখো এখানে কি করা যায়, 3 টু দি পাওয়ার n ইনটু 9 টু দি পাওয়ার n প্লাস 1, আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিই LHS বাম পক্ষ, তাহলে কি হচ্ছে ভাই 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 9 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এখানে 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে কি হয় এখানে বেস সেম, তাহলে পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1 ইনটু 9 কি আছে বেস সেম, পাওয়ার মাইনাস 9 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস n মাইনাস 1। ঠিক আছে, তো ইকুয়াল টু কি হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1 ইনটু, দেখো আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি, 9 কে কি লিখতে পারি 3 স্কয়ার, তো 3 স্কয়ার হোল টু দি পাওয়ার এখানে হয়ে যাচ্ছে n প্লাস 1 মাইনাস n প্লাস 1 দ্যাটস ইকুয়াল কি হচ্ছে, সরি এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে n এর বাদ, ইনটু এখানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2 হচ্ছে, তো ইকুয়াল টু কি হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার মাল্টিপ্লিকেশন, তো হয়ে যাচ্ছে 4 দ্যাটস ইকুয়াল টু কি হচ্ছে 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে কি আর এস লেফট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। ঠিক আছে, সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রমাণিত। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে এখানে, সিম্পলিফাই সরল করতে বলা হয়েছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c, দ্যাটস c বাই
x টু দ্য পাওয়ার a হোল টু দ্য পাওয়ার c প্লাস a এর মানটা আমরা বের করতে বলেছি। তো এর জন্য আমরা কি আমরা আগের যে এক্সাম্পলটা দেখেছি কোশ্চেন নাম্বার 6 এ, ওইখানে আমরা কি করেছিলাম, পাওয়ার কি এখানে মাল্টিপ্লিকেশন করেছি, উপরে নিচে হোল পাওয়ারটা পার্ট করে ফেলেছিলাম। এখানে যদি এমন করি দেখো কি হয়, একটু বড় হয়েছে না, এখানে a ইন্টু a প্লাস b হয়ে যায়, b ইন্টু b প্লাস c, এইভাবে অনেক বড় মাল্টিপ্লিকেশন করতে লাগে। কিন্তু আমি যদি আগে করে ফেলি যে x টু দ্য পাওয়ার a বাই b, এখানে আগে মাইনাস করে ফেলি, তখন দেখো কি হয় করছি, তারপরে দেখবে আমরা কেন করলাম এইভাবে, ওইভাবে না করে। ঠিক আছে, চলো এখানে কি হচ্ছে, x টু দ্য পাওয়ার a বাই b কি হয়, x টু দ্য পাওয়ার a মাইনাস b হয়ে যায়, হোল টু দ্য পাওয়ার হয় a প্লাস b ইন্টু x টু দ্য পাওয়ার, এখানে কি হচ্ছে x টু দ্য পাওয়ার b মাইনাস c হোল টু দ্য পাওয়ার b প্লাস c ইন্টু এখানে কি x টু দ্য পাওয়ার c মাইনাস a হোল টু দ্য পাওয়ার c প্লাস a হচ্ছে। এবার দেখো আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি, পাওয়ার কি হয়ে যায়, মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন যখন করি এখানে কি হয়, x টু দ্য পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b ইন্টু x টু দ্য পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c ইন্টু x টু দ্য পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস। দেখো এবার কি হচ্ছে, এখানে পাওয়ার কি হচ্ছে, a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে কি আমরা দেখেছিলাম, আমরা ফর্মুলা জানি a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল টু কি হয়ে যায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, দেখলে আমি কেন এইভাবে করলাম, এভাবে করলাম খুব সুন্দরভাবে আমরা একটা ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি, তাই আমরা এইভাবে করলাম, অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, x টু দ্য পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x টু দ্য পাওয়ার, এখানে কি হচ্ছে b মাইনাস ইন্টু b প্লাস c, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এখানে হচ্ছে c মাইনাস ইন্টু অর্থাৎ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তো কি হচ্ছে এবার, এগুলো বেস সেম, নিদান সেম, আর সূচক কি আলাদা, তো কি হচ্ছে সূচক প্লাস হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার খুব সুন্দরভাবে কি হয়ে যাচ্ছে, দেখো এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, প্লাস c স্কোয়ার মাইনাস c স্কোয়ার 0 হয়ে যাচ্ছে। তাহলে কি রয়ে গেল এখানে, x টু দ্য পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার যখন 0 হয়ে যায় যে কোনো মূলদ সংখ্যায়, তখন কি হয়, সবসময় 1 হয়, দেখেছি তো 1 হয়ে গেল, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই নেক্সট কোশ্চেনে। এটা কোশ্চেন নাম্বার 11 না, সরি, এটা কোশ্চেন নাম্বার 8। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9 এ। দেখো এখানে কি বলছে, ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 স্কয়ার রুট অফ x টু দ্য পাওয়ার 6 ইনটু স্কয়ার রুট অফ x টু দ্য পাওয়ার -4। ঠিক আছে, দেখো এগুলো ভিতরে রয়েছে রুটগুলো, এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। তার জন্য আমরা কি করি, চলো দেখি, ভিতরের থেকে কাজ শুরু করি। কি আছে এখানে, ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 ইনটু 6 স্কয়ার রুট অফ x টু দ্য পাওয়ার 6 ইনটু, এখানে আমরা দেখো কি করব, x টু দ্য পাওয়ার 4, তো x টু দ্য পাওয়ার -4 হোল টু দ্য পাওয়ার কি চলে যাবে, স্কয়ার রুট মানে কি হাফ। তাহলে কি হচ্ছে এখানে, ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 ইনটু স্কয়ার রুট অফ x টু দ্য পাওয়ার 6 ইনটু এখানে হয়ে যাচ্ছে x টু দ্য পাওয়ার -2, মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তো ইকুয়াল টু ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 ইনটু রুট ওভার অফ, এখানে কি হচ্ছে x টু দ্য পাওয়ার 6 ইনটু x টু দ্য পাওয়ার -2, মানে কি এখানে প্লাস হয়ে যাবে, x টু দ্য পাওয়ার 6 -2 হয়ে যাচ্ছে, দ্যাটস ইকুয়ালস ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 ইনটু এখানে কি হচ্ছে x টু দ্য পাওয়ার 4 হোল টু দ্য পাওয়ার হাফ। আমি যদি স্কয়ার রুটকে যদি এক্সপোনেন্ট ফর্মে লিখি তাহলে কি হয়, পাওয়ারটা হাফ হয়ে যায়। তো এখানে কি হচ্ছে, ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 ইনটু x টু দ্য পাওয়ার মাল্টিপ্লিকেশন করলে কি হয়, x স্কয়ার হয়ে যায়। তো তাকে আমরা লিখতে পারি ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 8 প্লাস 2, সাম করে ফেলবো, দ্যাট ইজ ফিফথ রুট অফ x টু দ্য পাওয়ার 10, তো দ্যাটস ইকুয়াল টু কি হচ্ছে এখানে, x টু দ্য পাওয়ার 10 হোল টু দ্য পাওয়ার 1/5। তাহলে মাল্টিপ্লাই যখন করব আমরা কি হয়, x টু দ্য পাওয়ার 10 ইনটু 1/5 মানে কি হচ্ছে x স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেল, দেখতে অনেকটা জটিল মনে হয় কিন্তু অনেক সহজ অঙ্কগুলো, একদম ভয় পাওয়ার কিছু নেই। দেখো এই কোশ্চেনটা একটু ভেবে করতে হবে, কারণ এখানে বলা হয়েছে যে সরলতম মান বের করার জন্য 1/1 প্লাস x টু দ্য পাওয়ার কিউব মাইনাস x টু দ্য পাওয়ার r প্লাস x টু দ্য পাওয়ার কিউব মাইনাস x টু দ্য পাওয়ার p প্লাস এখানে r মাইনাস কিউ p r মাইনাস কিউ, এখানে আছে p মাইনাস কিউ, আর এখানে আছে p মাইনাস r, সরলতম মান। তো এখানে আমরা দেখো, এখানে আমরা প্রথমে প্রপার্টি ইউজ করে করতে পারি p বাই r ইনটু x টু দ্য পাওয়ার কিউ বাই p,
কিন্তু এভাবে যদি আমি করি তাহলে কি হয়, একটু জটিল হয়ে যায়। ঠিক আছে, তো তার জন্য এটাকে একটু সহজভাবে করতে চেষ্টা করি। তার একটু দেখতে হবে এখানে, দেখো এই কোশ্চেনটাতে কি কিউ মাইনাস আর রয়েছে, এখানে রয়েছে কিউ মাইনাস পি। তো এখানে কি রয়েছে, আর রয়েছে 2 বার, এখানে পি রয়েছে কি 2 বার রয়েছে থার্ড পার্টে। তো দেখো প্রথম অংশে আমি যদি কিউটাকে আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে, এখানে যে কিউ আছে এগুলো থেকে একটা কিউকে আমি বাদ দিয়ে দেব। তাহলে কি করতে হবে, কিউকে যদি বাদ দিতে হয় এখানে করতে হবে কি এক্স ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর দিয়ে যখন আমরা এখানে মাল্টিপ্লাই করি তখন কি হয়, দেখো এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করি এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস, সরি এখানে কি কিউ আছে, তো এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ যদি আমরা মাল্টিপ্লাই করি তখন কি হয়ে যায়, এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর মাইনাস কিউ হয়ে যায়, তখন হয়ে যায় কি এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর। ঠিক আছে, তখন আর এক্স টু দ্য পাওয়ার কিউ এখানে আর থাকে না। তো যখন থাকে না তখন আমার এটাই চাইছি এখানে। তো সেই জন্য আমরা কি করবো, এখানে এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো নিচে। তাহলে নিচে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্স করার জন্য কি আমরা উপরে মাল্টিপ্লিকেশন করতে আমরা দেখেছি মূলত সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ যখন থাকে তখন আমরা কিভাবে করতে হয়, না হলে আমাদের কি মানটা পরিবর্তন হয়ে যায়। সেজন্য এখানে কি করব, তাহলে সেকেন্ড পার্টে করব মাইনাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে আর চলে যাবে, আর এখানে করবো এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে পি চলে যাবে। ঠিক আছে, চলো এখানে কি করি, করবো আমরা কি প্রথম পদের লব ও হরকে এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ, দ্বিতীয় পদের লব ও হরকে এক্স টু দ্য পাওয়ার কি আছে মাইনাস আর, এবং তৃতীয় পদের লব ও হরকে কত এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি দ্বারা গুণ করে পাই। কি পাচ্ছি আমরা, দেখো এখানে কি হচ্ছে, ফার্স্ট যে পদটা আছে প্রথম টার্মের নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা এক্স টু পাওয়ার মাইনাস কিউ দিয়ে, সেকেন্ড পার্টের এক্স টু মাইনাস আর এবং থার্ড পার্টকে এক্স টু পাওয়ার মাইনাস পি দিয়ে আমরা গুণ করব। তো গুণ করলে কি হচ্ছে, এখানে কি উপর নিচে যখন গুণ করি এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ হবে, আর নিচে হবে কি তিনটের সাথে যখন গুণ করি একটা যোগফল তখন কি আলাদা আলাদা ভাবে গুণ হয়। তাহলে কি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ হচ্ছে প্লাস এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ প্লাস এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস পি ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ প্লাস এবার দ্বিতীয় পদকে আমরা কি দিয়ে গুণ করেছি এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর দিয়ে, তাহলে রবে কি হচ্ছে এক দিয়ে যখন এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর প্লাস এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস পি এর সাথে এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর প্লাস এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস কিউ এর সাথে এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব। এবার রয়েছে থার্ড পার্ট কি আছে, কি দিয়ে এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি দিয়ে, এক্স টু মাইনাস পি দিয়ে যখন করবো এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি প্লাস এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি প্লাস এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি। ঠিক আছে, দেখো এবার কি আসছে, এবার আসছে কি এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ এখানে আছে, পুরো তো এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ থাকছে, তো নিচে কি আছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ পাচ্ছি প্লাস এখানে কি মাল্টিপ্লিকেশন, তাহলে যখন যোগ করি কি হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস কিউ, তখন কি কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো তুমি একটা আসতে চিন্তা করো এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর, ভিডিও পজ করে দেখতে পারো সমস্যা নেই, প্লাস এক্স টু দ্য পাওয়ার এখানে কি হচ্ছে কিউ চলে যাচ্ছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস পি। ঠিক আছে, তো সেকেন্ড পার্টে কি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর বাই এক্স টু দ্য পাওয়ার মাইনাস আর প্লাস এখানে কি মাইনাস আর মাইনাস প্লাস আর ক্যান্সেল হয়ে যাবে, প্লাস করবো এক্স টু মাইনাস পি প্লাস এখানে কি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার মাইনাস কিউ। ওকে ফাইন, আর থার্ড পার্ট হচ্ছে x to the power minus p by x to the power minus p plus x to the power pp cancel minus q plus x to the power pp cancel x to the minus r। দেখো এবার এখানে খুব সুন্দর
ডিনোমিনেটর দেখো অর্থাৎ হর, প্রথম পার্টের হর কি এক্স টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর, এখানে মাইনাস টু মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর। অর্থাৎ কি তিনটে পার্ট, তিনটে অংশরই কি হচ্ছে, তিনটে পদেরই হর ডিনোমিনেটর সেম রয়েছে। তাহলে আমি যদি যোগ করে ফেলি এলসিএম, তাহলে কি লসাগু কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ ইন্টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তাহলে উপর কি হবে, যোগ হয়ে যাবে, কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ বা এক্স টু দি পাওয়ার মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস পি। অর্থাৎ আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস পি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস আর। ঠিক আছে, দেখো এখানে তাহলে কি হয়েছে, লব আর হর হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা কি করতে পারি, ক্যান্সেল আউট, 1 হচ্ছে। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, দেখো কত কেমন অঙ্কটা দেখতে, কি কত কঠিন মনে হচ্ছে প্রবলেমটা, কিন্তু আসলে কি উত্তর কত আসছে, এগুলো হচ্ছে মজার ব্যাপার। দেখো আমরা কি করলাম, এখানে প্রথমে আমরা পি ক্যান্সেল করলাম, এখানে কিউ ক্যান্সেল করলাম, এখানে আর ক্যান্সেল করলাম, এখানে পি ক্যান্সেল করলাম। তাহলে তার জন্য কি করতে হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ দিয়ে উপর লব এবং হরকে গুণ করতে হবে প্রথম পদের ক্ষেত্রে। তো সেকেন্ড টার্মের ক্ষেত্রে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস আর দিয়ে, আর থার্ড টার্ম এক্স টু দি পাওয়ার মাইনাস পি দিয়ে। তো তারপর আমরা সিম্পলিফাই করলাম, এখানে ডিনোমিনেটর সেম আছে, সেজন্য এলসিএম যখন করবো এলসিএম সেম থাকবে। তো প্লাস যখন করবো কি নিউমারেটর আর ডিনোমিনেটর অর্থাৎ লব হর ইকুয়াল হয়ে যাচ্ছে। উত্তর চলে আসছে আমাদের 1। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটা একটু অন্য টাইপের, কোনো কি বলা আছে, এখানে বলা আছে যে এ টু দ্য পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এ, বি টু দ্য পাওয়ার ও এর ভ্যালু হচ্ছে সি, আর সি টু দ্য পাওয়ার এ টু এক্স এর ভ্যালু বি, বি টু দ্য পাওয়ার ওয়াই সি, এন্ড সি টু দ্য পাওয়ার জেড এর ভ্যালু হচ্ছে এ। তাহলে আমাকে দেখাতে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো এখানে কি, এখানে x equal to b, b to the power y equal to c, আর রয়েছে c to the power z equal to e। সো দেখো তাহলে খুব সুন্দর আমরা লাস্ট থেকে আগাই, x y z equal to 1 বলা আছে দেখাতে। তো আমরা এখন চলো a equal to কত দেওয়া আছে, দেখো a equal to দেওয়া আছে c to the power z, a equal to c to the power z। আবার দেখো এখানে কি c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে b to the power y। c এর ভ্যালু যখন b টু দ্য পাওয়ার y থাকে, তখন আমরা এখানে লিখতে পারি b টু দ্য পাওয়ার y হোল টু দ্য পাওয়ার z, মানে কি b টু দ্য পাওয়ার yz। আবার এই যে b এর ভ্যালু আবার হচ্ছে কি a টু দ্য পাওয়ার x। তো আমি b এর জায়গা থেকে লিখতে পারি a টু দ্য পাওয়ার x হোল টু দ্য পাওয়ার yz, দ্যাটস ইকুয়াল টু a টু দ্য পাওয়ার x y z। দেখো তাহলে কি আসছে, সো এখানে a ইকুয়াল টু কত আসছে, তো এখানে কি হচ্ছে a টু দ্য পাওয়ার x। তাহলে দেখো এখানে a ইকুয়াল টু আসছে a টু দ্য পাওয়ার x y z, এর ভ্যালু a টু দ্য পাওয়ার x y z কখন হবে, যখন এখানে কি কখন এর পাওয়ার কত আছে এখানে 1। তাহলে দেখো এখানে a ইকুয়াল হয়ে যাচ্ছে বেস, তাহলে কি পাওয়ারও কি হবে, সূচকটাও ইকুয়াল হবে দুই পক্ষেরই, না হলে কি হবে না সমান। সো তাহলে আমরা লিখতে পারি, সো এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হতে পারে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলেই একমাত্র বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। বুঝা গেল? তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়, এটাই প্রমাণিত। ঠিক আছে, তো আমাদের বেরোলো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। খুব সুন্দর অঙ্ক, দেখো এখানে খুব সুন্দরভাবে ইউজ করছে। তো আমরা লজিকগুলো সুন্দরভাবে ইউজ করবো, কোনটা আগে বসাবো কোনটা দেখলে তুমি বুঝবে করতে হবে। অনেক এক্সাম্পল তোমরা ট্রাই করা দরকার। চলো আমরা নেক্সট দেখি। দেখো এখানে এখানে দেওয়া আছে a টু দ্য পাওয়ার 1 বাই x ইকুয়াল টু b টু দ্য পাওয়ার 1 বাই y ইজ ইকুয়াল টু c টু দ্য পাওয়ার 1 বাই z। তো তাহলে আমাকে প্রমাণ করতে হবে a b c ইকুয়াল টু 1, সরি ভুল বলেছি, a টু দ্য পাওয়ার 1 বাই x ইকুয়াল টু b টু দ্য পাওয়ার 1 বাই y ইকুয়াল টু c টু দ্য পাওয়ার 1 বাই z এবং a b c ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। তো আমাদের দেখাতে হবে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। তার জন্য দেখো আমি কি করব, যেহেতু a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z, তো তার একটা ভ্যালু ইকুয়াল, তো মনে করি সেই মানটা হবে কি, সে ধরি মনে করি এর ভ্যালুটা হচ্ছে কি। তাহলে কি a ইকুয়াল টু কত, a to the power 1 by x ইকুয়াল টু কত হবে, কি হবে, b to the power 1 by y কত হবে k, আবার
সি টু দ্য পাওয়ার 1/z ইকুয়াল টু হবে কে। তো তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, তো পাওয়ার যখন এদিকে চলে যায় রাইট হ্যান্ড সাইডে তাহলে কি কে টু দ্য পাওয়ার এক্স হবে। তো এখানে হচ্ছে বি ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার ওয়াই অ্যান্ড সি ইজ ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার জেড। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি গিভেন আছে, এ বি সি ইকুয়াল টু 1। ঠিক আছে, দেওয়া আছে এ বি সি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, প্রশ্নে দেওয়া, এটা হচ্ছে গিভেন দেওয়া। তো আমরা কি দেখেছি, এবিসি ইকুয়াল টু 1। এবিসি আমরা যদি এবি লেফট সাইড মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হচ্ছে কে টু দ্য পাওয়ার এক্স ইন্টু কে টু দ্য পাওয়ার ওয়াই ইন্টু কে টু দ্য পাওয়ার জেড ইকুয়াল টু 1 হচ্ছে। ও এখানে বেস আছে সেম, তো কি হয় কে টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হয়ে যাবে 1। মানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে 1 কি কে এর পাওয়ার কত হলে 1 হয়, কোনো কিছু মূলত কোনো একটা মূলত সংখ্যার পাওয়ার কত হবে, একমাত্র যখন পাওয়ারটা যখন 0 হয় তখনই 1 হয়। তো তাহলে কি দেখো বেস সেম, তাহলে পাওয়ারও কি হয় যে সবসময় পাওয়ার দুটো পক্ষেরই পাওয়ার সেম হবে, তখনই দুটো পক্ষ এক রকম হবে। ঠিক আছে, সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে 0। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সুন্দর, বোঝা গেল অঙ্কটা কিভাবে, তোমরা একটু দেখে নাও। আমরা দেখবো নেক্সট, এবার দেখবো আমরা কিভাবে সমাধান করতে হয়। চলো দেখো এখানে কি কোশ্চেন রয়েছে, এখানে রয়েছে এক্স এর মান নির্ণয় করো যখন এখানে 7 টু দ্য পাওয়ার 2x + 3 = অর্থাৎ এক্স এর মান, এখানে এক্স এর মান কত হলে যে যে সমীকরণ আছে, সমীকরণটা যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 7 টু দ্য পাওয়ার 2x + 3 এর ভ্যালুটা কি 1 হয়ে যাবে। আর 2 নম্বর কোশ্চেন 14 নম্বর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে 3 নম্বর। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি এক্স এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স এর মান কত হতে হবে। চলো আমরা সমাধান করি আনসার। তো আমরা 13 নম্বর কোশ্চেনটা চলো সলভ করি। এখানে কি আছে 7 টু দ্য পাওয়ার 2x + 3 = 1। দেখো और 7 টু দ্য পাওয়ার 2x + 3 = 1। 7 এর আমাদের সামথিং 7 টু দ্য পাওয়ার সামথিং লিখতে হবে যাতে আমাদের কি রেফারেন্স সেট চলে আসে 1 হয়। তো 7 এর পাওয়ার কত হলে 1 হয়, দেখো 7 টু দ্য পাওয়ার যখন 0 হয় তাহলে তো কি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বেস সেম, তাহলে কি পাওয়ারও সবসময় সেম হবে, নাহলে ইকুয়ালিটি আসবে না। ওকে, সো 2x + 3 = কত হয়ে যাচ্ছে আমাদের 0, আর 2x = -3, সো x = কত হয়ে যাচ্ছে -3/2। সো নির্ণয় সমাধান x = -3/2। বুঝা গেল? তো x এর ভ্যালু যখন -3/2 হয় তখনই একমাত্র তুমি এখানে দেখতে পারো অ্যাপ্লাই করে। এখানে কি আছে, এখানে আছে 7 টু দ্য পাওয়ার 2x + 3 যখন হয় দ্যাটস ইকুয়াল টু 7 টু দ্য পাওয়ার 2 × -3/2 + 3, দ্যাটস ইকুয়াল টু কি হচ্ছে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে 7 টু দ্য পাওয়ার -3 + 3, সো ইকুয়াল টু 7 টু দ্য পাওয়ার 0 মানে 1 হচ্ছে। ঠিক আছে, আমাদের স্যাটিসফাই করলো এখানে সিদ্ধ করে সমীকরণকে। তো এবার 14 নম্বর কোশ্চেনটাতে কি আছে, কোশ্চেন নাম্বার 14 এ কি আছে 2 টু দ্য পাওয়ার x + 1 = 4 টু দ্য পাওয়ার x - 3। দেখো এখানে কি বেস নিধান 1 না, এখানে 2 আছে এখানে আছে 4। তার আগে চলো আর 2 টু দ্য পাওয়ার x + 1, এখানে 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার টু দ্য পাওয়ার x - 3, আর 2 টু দ্য পাওয়ার x + 1 কে আমরা লিখতে পারি কি মাল্টিপ্লিকেশন করলে 2 × x - 3 দ্যাট ইজ 2x - 6 হয়ে যাচ্ছে। দেখো এবার এখানে নিধান বেস একই আছে, তো তাহলে পাওয়ারও কি একই হবে, সো একই হতে হবে, দ্যাট ইজ x + 1 = 2x - 3 হতে হবে। অথবা আমরা চলো যে x - 2x x যে x ভেরিয়েবল নিয়ে যে পদগুলো আছে ওগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসবো, সেখানে হচ্ছে -3, আর কনস্ট্যান্টগুলো ডান পক্ষে নিয়ে চলে যাবে। সো -x = -4, সো x = কত হবে, x = 4। এটাই নির্ণয় সমাধান। বোঝা গেল? তো 15 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার
2x minus 1 is equal to 3 to the power 2x minus 1। এখানে কি হয় দেখো, এখানে কিন্তু নিধান এক না, এখানে কি ঘাত হচ্ছে একই রকম। তো তার জন্য আমরা কি করব দেখো, 2 to the power 2x minus 1 আমরা 3 কে বাম পক্ষে নিয়ে আসবো ভাগ করে, তাহলে 3 to the power 2x minus 1 হচ্ছে, দ্যাটস ইকুয়াল টু 1। और তাহলে এখানে কি a বাই b হোল টু দ্য পাওয়ার লিখে ফেলতে পারবো, উপর আর লব আর হরের সূচক একই, সো 2/3 হোল টু দ্য পাওয়ার 2x minus 1 ইজ ইকুয়াল টু 1। এখানে আছে কি 1 যেহেতু, তাহলে এখানে 2/3 হোল টু দ্য পাওয়ার 0 লিখতে হবে, দেখেছি আমরা। সো কি হচ্ছে পাওয়ার সেম, তো লেফট হ্যান্ড সাইডের সরি বেস সেম, তো কি পাওয়ারও সেম হতে হবে, 2x minus 1 ইকুয়াল টু 0 হতে হবে, আর 2x ইকুয়াল টু 1, therefore x ইকুয়াল টু হতে হবে কি 1/2। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, তো সমাধান আমরা এইভাবে করতে পারি। অঙ্ক আছে আরো, তোমরা করবে সমাধানের অঙ্ক, আমি আর করছি না, এমন টাইপেরই আছে, এর থেকে আলাদা আর নেই। তো তোমরা বাড়িতে ট্রাই দিস এই অঙ্কগুলো করতে পারো। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 1, 4 to the power x into a to the power y হলে x by y minus 1 এর মান কত? যদি 2 নম্বর কোশ্চেনটা কি, অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে x to the power n square whole to the power n equal to x to the power 2n whole square হলে দেখা হচ্ছে n plus 1th root of n cube is equal to 2, অর্থাৎ n plus 1 তম n cube এর n plus 1 তম মূলের মান হবে 2। আর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে সমাধান করো, অর্থাৎ x এর মান বের করো, দ্যাট ইজ 3 to the power x minus 1 plus 3 to the power x plus 1 equal to যদি 90 হয় তাহলে কত? তোমরা চেষ্টা করো, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। আর মোটামুটি এই অঙ্কগুলো আছে, তোমাদের এই রিলেটেড কিছু অঙ্ক রয়েছে সূচকের ক্ষেত্রে। তো তোমাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে, অথবা অন্য কোনো এই সূচক রিলেটেড অন্য কোনো সমস্যা যদি থাকে, অন্য কোনো প্রবলেম যদি তোমরা যদি সলভ করতে না পারো, তাহলে আমাদের জানাও, মেসেজ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো প্রবলেমগুলো, তাহলে আমরা ওগুলো নিয়ে দেখবো সলিউশন কিভাবে বের করা যায়, বা অন্য একটা ভিডিও দেবো। তো ততক্ষণের জন্য ঠিক আছে, চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে, বাই।